মঞ্চের শহীদ শপথ চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে ইনকিলাব মঞ্চে যারা নেতাকর্মী রয়েছেন, কি শপথ নিলেন তারা? গালিব, কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের শপথ গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং এই শপথের মধ্য দিয়ে তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তারা দিয়েছেন। একই সঙ্গে ওসমান হাদির যে স্মৃতি ছিল, ওসমান হাদির যে আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে লড়াই, তার যে আহ্বান, তার যে বাণী, সেগুলোকে ধারণ করে আগামীতে আরও হাজারো শরীফ ওসমান হাদি তৈরি করার যে প্রয়াস, সেই শপথ কিন্তু তারা এখান থেকে নিয়েছেন এবং বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষায় এবং ইনসাফ রক্ষায় কোনো ধরনের আপোষ করতে চান না ইনকিলাব মঞ্চ এবং হাদির অনুসারী যারা রয়েছেন তারা, হাদিকে যারা ভালোবাসে তারা, সেই শপথ কিন্তু তারা এখান থেকে নিয়েছেন এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বেশ কয়েকটি বার্তাও তারা দিয়েছেন। তারা বলেছেন যে 25 তারিখে তারেক রহমান যেহেতু দেশে আসবেন, সেই জায়গা থেকে তারা কোনো ধরনের কর্মসূচি দেননি নিরাপত্তা এবং যাবতীয় ইস্যু নিয়ে, এবং সেখান থেকে তারা প্রত্যাশা করেছেন যে তারেক রহমান দেশে আসার পর তাদের এই আন্দোলন, হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি সামিল হবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে 26 তারিখ তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং 24 এবং 25 তারিখে এই 2 দিন দেয়াল লেখন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদির স্মৃতি, ওসমান হাদির বাণী এবং ওসমান হাদির যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেই বিষয়গুলো তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে দেয়াল লেখনের মাধ্যমে সারা বাংলাদেশে এটি ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে এখানে 3টে নাগাদ কিন্তু এই কর্মসূচিটি শুরু হয় এবং আগামী 2 দিন কোনো ধরনের কর্মসূচি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়নি। গালিব, এই ছিল ইনকিলাব মঞ্চের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। তারেক রহমানের আগমনকে ঘিরে আগামী 24 এবং 25 তারিখে ইনকিলাব মঞ্চের আন্দোলনে কিছুটা শিথিলতা আনা হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন রাজু আহমেদ।